আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের দেখাবো পাট শাকের মেলা। তো এখানে দীর্ঘদিন যাবৎ রাজাসন থেকে এখানে এসে বাড়ি করে ভাই আমার রয়ে গেছেন, ওনার নাম হলো আবুল হোসেন। তো উনি এখানে চাষাবাদ করে কৃষিকাজই করে, কৃষিকাজের উপরে উনি আছেন। তো উনি কয়েক পাখি পাট শাকের চাষ করেছেন। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই শাকগুলো পাট শাক। তো এখানে আমার সামনেও কিছু পাট শাক আছে, পেছনেও পাট শাক আছে। এই পাট শাক উনি রমজান মাসের প্রথম দিকেই চাষাবাদ করেছিলেন। তো রমজান মাসে তেমন মানুষ তো আর এত শাকসবজি খুব কম খাওয়ার কারণে ওই সময় বিক্রি করতে পারে নাই। তো এখন ঈদ চলে গেছে, ঈদের পরও প্রায় সপ্তাহখানিক চলে আসছে। তো এর মধ্যে এখন উনি আগামীকাল হয়তো এই পাট শাক বাজারজাত করার চেষ্টা করবেন। তো আমরা তার সাথে একটু কথা বলি, চলেন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আপনি এখানে কয় পাখি পাট শাক লাগাইছেন? এখানে পাট শাক লাগাইছি, এদিকে আছে 1.5 পাখি, সামনে আছে 1.5 পাখি, আর ওই টানে একটা শসা বুনছি। নতুন অবস্থায় রোজা বেচতে পারি নাই, তো ওখানে লাগছে আর কি, তেমন বাজার না। আর পাট শাকটা রোদের আগে তো বেচা পারলাম না, তো ওখানে বাজার আজকে খবর লয়ে দেখছি এই 3 টাকা থেকে বালাডা থেকে 5 টাকা 6 টাকাতে 3 টাকা পর্যন্ত বাজার যায়। তবে কালকে এটা তোলার চিন্তা ভাবনা করছি। তো আবুল হোসেন ভাই, তো আপনার এই জমিটায় শুরু থেকে যে আপনি এই জিনিসটা বুনছেন, সেই সময় থেকে এই পর্যন্ত কত টাকা খরচ করছেন, কিভাবে বুনলেন একটু যদি বলেন দর্শকের উদ্দেশ্যে। এই পাট শাক মনে করেন আপনি 350 টাকা হইলো ওই 2 কেজির প্যাকেট, তাতে আবার এখানে 8 প্যাকেট পাটের দানা। হ্যাঁ, পাটের দানা 8 প্যাকেট বিচি গেছে, হালে গেছে মনে করেন 2টার মধ্যে 2000 টাকা। তা সেচা 500 টাকা সেচা, তাতে 4টা সেচা দিছি। শেষ শেষ পানি শেষ, পানি হ্যাঁ। পানি তাহলে 2000 টাকা এখানে গেছে। হ্যাঁ, তারপরে হলো মনে করেন সার, এটাই দিছি, এটাই আগামীকালকে দিব। তো মোটামুটি কত টাকার মতো খরচ হইলো আপনার? মোট কত টাকা? মোট মনে করেন 1010 টাকা খরচ। 10,000 টাকা। তা আপনার আনুমানিক এটা বেচা আসতে পারে কত আটির মতো হইতে পারে, বলতে পারবেন? ওই 2টা মিলায় মনে করেন 8-9 হাজার আটি হইতে পারে। 8-9 হাজার। যদি 5 টাকা বিক্রি হয় তাহলে যদি 8,000 হয় 40,000 টাকা বিক্রি করবে। এতে ক্ষতি খরচ আছে না। হ্যাঁ, তবে খরচা। আমি যদি 5 টাকা বেশি, আমার 2 টাকা 3 টাকা 2.5 টাকা থাকবো। থাকবো। এক আটি হাঁক তুলতে 2 টাকা খরচ। 2 টাকা খরচ বাদ দিয়া তাতে এই যে খরচ করছেন 10,000 টাকা, এই সেই উঠে তাতে মোটামুটি 8-10-15 হাজার টাকার মতো ওটা আল্লাহ পাক বলতে পারবো, হলে বাজারে ভাও না হবে। বিকতে একদিন পারে। বেশি একদিন খায় না, হ্যাঁ। মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো হাঁক তেমন খায় না। তারপর তো পাট শাকটাই তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খায়। এটা মৌসুমী ফসল। হ্যাঁ, মৌসুমের প্রথম যদি এই বৈশাখ মাসে চলছে, এখন বৈশাখ মাসে তৃতীয় দিন চলছে। এই তৃতীয় দিনের মধ্যে মোটামুটি ফসলটা তো ভালোই আপনার আপনার যা দেখা যাচ্ছে, ভালোই শাকের যে অবস্থান খুব সুন্দর আছে। পোকা খায় নাই। কীটনাশক বিষ তেমন লাগে, বিষ লাগছে। বিষ লাগছে প্রচুর নাকি? কীটনাশক দিচ্ছেন কেমন? কীটনাশক মনে করেন এখনো তো বিক্রির সময়, এটা 1 সপ্তাহ আগে দিছি। 1 সপ্তাহ এটার মেডিসিনটা গেছে গা, মানে কালকে তুলো। কালকে তুলবেন। তো আপনার আর কোথায় কি বুনছেন যদি ওই সামনে একটা শসা ক্ষেত আছে, সামনে লন যাই, চলেন যাই দেখি। উনি একজন ভালো মানের কৃষক, কৃষিকাজ সম্বন্ধে খুব ভালো বুঝে। তো উনি এই ফসলটা ঠিক টাইম মতোই বপন করেছিলেন। যেহেতু সামনে পয়লা বৈশাখ মাসের প্রথম দিনের থেকে মানুষ তো একটু আপনার কাসন্দি দিয়া এই পাট শাকের চুলটা একটু খায়। তো সেই অনুপাতিতে সেই ধরে সেই পাট শাকগুলা বুনছিলেন। তো বর্তমান যে পরিস্থিতি, তাতে বেশি একটা ভালো দাম পাচ্ছেন না কৃষক। মনে করেন এই শাকটা, যেমন লাল শাক এখন একটু ভালো বিক্রি হয়। লাল শাক 5 থেকে 7 টাকায় বিক্রি হইতেছে বর্তমানে আটি হিসাবে। তো এনার যে 9,000 বা 8,500 আটি যাই হোক, ইনি যদি 5 টাকা কিংবা 6 টাকা দরে বিক্রি করতে পারে, সেই হিসাবে তার একটা লাভ আসবে, অন্তত 10 থেকে 15,000 টাকা আসতে পারে। তো আমরা তার আরেকটা প্রজেক্ট আছে, যেমন শশা ক্ষেত। চলেন যাই আমরা তার শশা ক্ষেত্রে একটু পরিদর্শন করি।
চলে আসলাম আবুল ভাইয়ের সেই কাঙ্ক্ষিত শশা খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন শশার খুব শশা নামতেছে গাছে, প্রত্যেকটা ডোগায় ডোগায়, যেমন শশা, এই যে শশা, এই যে শশা, এই যে শশা, এই ধরনের ডোগায় ডোগায় তার শশার করা পড়েছেন। তো দেখতে পাচ্ছেন ভিতরেও খুব ভালো শশা এই ধরেছে। তা আমরা তার সাথে একটু এই শশা ক্ষেত সম্বন্ধে কীভাবে এই কত টাকা খরচ করে এই শশা ক্ষেতটা তিনি আবাদ করেছেন, বা এখানে তো একটা শশা দেখা যাচ্ছে পাখিতে খায়, পাখিতে কি শশা খায় নাকি? হ্যাঁ, পাখি। আপনারা দেখতে পাচ্ছেন শশা, এই শশাটা অবশ্য পাখিতে কিছু অংশ খেয়ে নিয়েছে। তো আমরা তার সাথে একটু আবার শশা ক্ষেত সম্বন্ধে আলাপ আলোচনা করি, আসেন। ভাই, তো আপনি এই শশা ক্ষেতটা কি উদ্দেশ্যে রোপণ করেছিলেন এত কম জায়গার ভিতরে? কত শতাংশের মধ্যে এই শশা ক্ষেতটা রোপণ এটা করেছেন? এখানে 6 শতাংশ জায়গা। তো এখানে আমি বলছি যে রোজার মধ্যে খাওয়া দাওয়া করুম, কিছু এই আত্মীয় স্বজন আছে আরও নেয়, তো কিছু তারপরেও কিছু থাকলে বিষয়, কিন্তু শশা খেতে তো অনেক খরচ। অনেক তার খরচ লেগে হয়ে এবার গেছে। রোজার মধ্যে হইতে পারে না, শীতের লেগে শশা গাছ মনে করেন হওয়াই পারি নাই, নাহলে আরও জমিন বাড়ায় করতাম, এইটুকুই করছি। তবে আর এনে এটুকের মধ্যে প্রায় আমার 8-9 হাজার টাকার মতো খরচ করছে। তো কি কি দিচ্ছেন আপনি শুরুতে? কি দিয়ে এটার বেডটা তৈরি করলেন? বেডটা প্রথম মনে করেন গোবর দিছি, গোবর দেওয়ার ইউরিয়ার পটাশ, তারপর ওই সার্ফ এক্সেল, এই সমস্ত অনেক মেডিসিন আছে, সালফার টালফার যেগুলো আছে, অনেক কিছু আছে, জিন সার, অনেক ধরনের এগুলো গোবর মাটির নিচে সার, দিয়া? মাটির নিচে দিয়া, তারপরে হাল দিয়া ডাইকা থিয়া, পরবর্তীতে 1 সপ্তাহ পরে এটা মনে হয়েছে। এক সপ্তাহ পরে। তো এই পর্যন্ত 8-9 হাজার টাকা খরচ। এখন আপাতত ধরছেন, আগেও বিক্রি বাক্রি করছেন? না, রোজার আগে 3 দিন বেচছিলাম, তাতে মনে করেন 1.5 মনের মতো বেচছি। 1.5 মনের মতো কত টাকার মতো পাইছেন? 1.5 মনে মনে করেন আমি 2,000 টাকার মতো পাইছি। 2,000 টাকা পাইছেন। তো এখন বর্তমান যে কতটি করে ওঠে প্রতিদিন? প্রতিদিন এটার মধ্যে আজকে উঠাইছিলাম মনে করেন 27 কেজি। 27 কেজি উঠাইছিলেন। হ্যাঁ, 27 কেজি উঠাইছিলাম, আবার কালকেও উঠতে পারে, তার আস্তে আস্তে বাড়বো। যাক, বাড়ার এখন তো মোটামুটি ছাইছে আপনার ক্ষেত্রে, টালটা যেহেতু ছাইয়ে গেছে, হ্যাঁ, গাছের অবস্থানও খুব সুন্দর দেখা যাইতেছে। মাঝখানে যদি থাকে তাতে আপনার একটু লাভবানের আশা আছে নাকি? আল্লাহ পাক বলতে পারে। তো এখন কত করে কেজি বিক্রি করছেন? আজকে পাইকারি বিক্রি হয়েছে 40 টাকা কোথায় বিক্রি করছেন আপনি? গেন্ডা। 40 টাকা বিক্রি হয়েছে। এখানে মনে করেন আমার এই জমিটায় যে খরচপাতি করছি, তাতে আল্লাহ পাক যদি করে, তাতে আমার আকাশ কিছু, বাতাস ভালো থাকে। হ্যাঁ, আবহাওয়া ভালো থাকে। কয়েকদিন আগে ঝড়ে তো ফালা দিছিল, ওতে কি তারপরও- ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? তো চারা ছিল, তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, তার বাদে ওইটা আল্লাহ পাক ঠিক করে দিছে। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন আপনার ওখানে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন। আমার লোক একটু দোয়া করেন, আমার কৃষি কাজকর্ম যাতে আল্লাহ পাক শৈলগতর ভালো রাখে, ব্যবসা বাণিজ্যতে বাজার টাজার ভালো রাখে, এটা আপনার কাছে আমার আন্তরিক ভালোবাসা। তো আবুল ভাইয়ের এই অল্প জায়গায় যে শশা ক্ষেতটা করেছেন, তিনি অলরেডি 2,000 টাকা পেয়েছেন। যদি আগের মতো গত বছর যেমন 120 টাকা থেকে 150 টাকা কেজি দরে শশা বিক্রি হয়েছে, সেই অবস্থা থাকলে এখন সে প্রায় 50 থেকে 60,000 টাকা পাইতো। তো তেমন ভালো বিক্রি হয় না, যেমন মনে করেন 30 টাকা, 12 টাকা, গতকালকে বাজার রেট গেছে 12 থেকে 15 টাকা, 15 থেকে 18 টাকা পর্যন্ত কেজি গেছে। তো আজকে তেমন একটা শশা না উঠাতে বাজারটা একটু বেড়েছে, তাতে 40 টাকা দরে বিক্রি করছেন উনি। তো যদি ভালো শশাটাই 40 টাকা দরে বিক্রি করছেন, যদি এইভাবে চলতে থাকে, আকাশও ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, তাহলে তার ক্ষেত্রে মোটামুটি একটা লাভের আশঙ্কা আছে, তিনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের নিয়ে আসছিলাম গান্ধারিয়ার বাগবাড়ি এলাকায়। এই এলাকা থেকে আমি জনাব আবুল ভাইয়ের সাথে ওনার ক্ষেত পরিদর্শন করলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, উনি কী কী কাজ করে তাও আপনাদের জানালাম। যদি আমার এই চ্যানেলে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।